الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. فاغفر لناشدها واغفر لقاربها سألتك الخير يا ذا الجود والكرم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
সম্মানিত সুধী মণ্ডলী, আজ আমরা আলোচনা করব কুরবানির কিছু প্রয়োজনীয় বিষয় নিয়ে। হাজিরিন, আমরা সামনে কুরবানির সময় আইতেছি। এই কুরবানি নতুন কিছু নাই, পুরাতন বিষয়। পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি করছিলা হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিল। আমরা জানি যে পৃথিবীর মধ্যে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। ওনারে আল্লাহ পাকে নিজ হাতে, নিজের কুদরতি হাতে, পিতা মাতা ছাড়াই নিজের কুদরতি হাতে আল্লাহ পাক তাঁরে সৃষ্টি করছিলেন। এবং একমাত্র সৃষ্টি আদম যাইন ছোটো আসলা না কোনো সময়, ছোটোটা কি বড় হইন। আমরা সব মানুষ, আমরা একসময় ছোটো আসলাম, ধীরে ধীরে বড় হইছি, তারপর আস্তে আস্তে জীবনের বিভিন্ন ধাপ পার হইয়া আমরা বৃদ্ধ হই। কিন্তু আদম আলাইহিস সালাম এরকম আসলা না, তানরে আল্লাহ পরওয়ারদিগারে আলমে নিজের কুদরতি ব্যবস্থাপনায়, নিজের কুদরতি সিদ্ধান্ত অনুযায়ী আদমরে আল্লাহ বানাইছেন। বিরাট বড় এক আদম, 60 গজ অথবা 60 হাত লম্বায় 60 গজ, 60 জিরা, হাদিস শরীফ হয়েছে। এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামে লেখছেন 60 হাত লম্বা, কেউ কইছেন 60 গজ মানে 120 হাত লম্বা, আর চওড়া আসলা 10 হাত। হাজিরিন, আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের মানব সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি। তার কিছুদিন পর হযরত হাওয়া, আমরার মা, আদি মাতা হাওয়া আলাইহিস সালামরে আল্লাহ সৃষ্টি করলেন। এই লগিয়া মানুষের সূচনা। তখন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় হযরত হাওয়া আলাইহিস সালাম দুইটা করে বাচ্চা একসাথে প্রসব করতা, যারে আমরা যমজ সন্তান হই। কোনো মহিলা যদি একসাথে দুইটা বাচ্চা জন্ম দেন, এরকম গোটে মাঝে মধ্যে আমরা শুনি 3টা 4টা 5টা সন্তান একই সাথে কোনো মহিলা প্রসব করেন, আমরা দেখি, আমরা শুনি। এরারে আমরা কিতা হই, ওই যমজ সন্তান। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সংসারে যখন বাচ্চা জন্ম শুরু হইল, প্রথমেই দুইজন, একজন ছেলে সন্তান, একজন মেয়ে সন্তান জন্ম নিলা। এইভাবে শুরু হইল। জানেননি আপনারা যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান হইলা 89 জোড়া। 89 বার হাওয়া আলাইহিস সালামে জোড়ায় জোড়ায় সন্তান প্রসব করছেন, আর একবার বেজুড় একজন ছেলে সন্তান প্রসব করছেন। এই মোট হইলে আদমের সন্তান 179 জন, ছেলে মেয়ে মিলাইয়া 179 জন। মেয়ে থাকি ছেলে সন্তান একজন বেশি। যেহেতু পৃথিবীতে আর কোনো পরিবার নাই, আর কোনো সম্প্রদায় নাই, আর কোনো গোষ্ঠী নাই, সুতরাং বিবাহ সিস্টেমটা কিভাবে হইব, এর লাগি শরীয়ত, এক এক নবীর সময় এক এক রকমের শরীয়ত আছিল। সব নবীর শরীয়ত সমান নাই। আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি নবী আসলা, রসুল নাই। প্রথম মানুষ, প্রথম নবী
হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে এরকম নিয়ম আছিল যে প্রথম জোড়ার ছেলে, দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলে, প্রথম জোড়ার মেয়ে, এরকম তুমি বিয়ে দাও। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ, আর কোনো পরিবার নাই, আর কোনো সম্প্রদায় নাই, এজন্য বাইয়ে বইনে বিয়া কি শরীয়তে জায়েজ, এবং এটাও নির্দেশ আছিল যে কীভাবে যমজ ভাই বোনের মধ্যে বিয়া হারাম, যমজ ভাই বোনের মধ্যে বিয়া হারাম। আগের সময়ের ভাই ছেলে, পরের যমজ সন্তানের মেয়ে, দ্বিতীয় যমজ সন্তানের মধ্যে যে ছেলে, তার সাথে প্রথম যমজ সন্তানের মধ্যে যে মেয়ে, এরকম বিবাহ। ঘটনাক্রমে কাবিল নামক তার যে ছেলে আসলা, এই কাবিল এর যমজ যে বোন, কাবিলের যে বোন, যমজ বোন, এর নাম আছিল ইকলিমা। এই দেখতে খুব সুন্দর আসত। আদমের সন্তানরা সবাই সুন্দর আসত, কারণ হাওয়া খুব সুন্দর আসলো। হাওয়া অর্থই সুন্দরী, আমরা মা হাওয়া খুব সুন্দর আসত। আদমের ছেলে কাবিল, কাবিলের যমজ বোন ইকলিমা দেখতে খুব সুন্দর আসলা। আর এক যমজ দুই সন্তানের মধ্যে একজনের নাম হাবিল, হাবিলের যমজ বোনের নাম লিওয়াজা। তাই ইকলিমার তাকি দেখতে একটু কম সুন্দর আসলা, খালা বিশ্রী আসলা না, অসুন্দর আসলা না। এখানে একটা মশালা শিখিয়ে রাখা দরকার। কোনো মানুষের আপনার অসুন্দর, এর সুন্দর নাই, এটা হইতে পারতা নাই, হওয়ার সুযোগ নাই। যত সে কালো হোক, যত সে সাইজে ছোটো হোক, তার গঠন যেরকমই হোক, আপনি কোনো আদম সন্তান যে কোনো মানুষের বিশ্রী দেখতে সুন্দর নাই, তার রং কইতে পারবা যে এন রং সাদা, হেন রং সবুজ, হেন রং সবুজ তো মানুষ হয় না, এই ওনার রং শ্যামলা, ওনার রং লাল হইতে পারেন, কিন্তু সুন্দর নাই। পাত্রী দেখাত গিয়া সব চয়েস হইল, সব তো খোঁজখবর লইয়াও পাত্রী দেখাত যায় না, ঠিক না? খানদান কিলা, গোষ্ঠী কিলা, বাপ মা এরা কিতা করেন, খেয়ে আসেন খেয়ে না, ফ্যামিলির অবস্থান কি সব জানিয়েও তো গেলা পাত্রী দেখাত গিয়া আপনি হইলা না বা ফুলি গো সুন্দর নাই, না, এটা হওয়ার সুযোগ নাই। আপনি বিয়ে ইকানো ফুয়ারে খরাইতা নাই ওটাও, ফুলিগু সুন্দর নাই, এটা হইলে আল্লাহ বেজার। কারণ সব মানুষের আল্লাহ সুন্দর হইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এখন সব মানুষের আমি সুন্দর করে বানাইছি। আল্লাহ কইরা আমি সুন্দর করে বানাইছি, আপনি হইলে না এগুলো সুন্দর নাই, বিচ্ছিরি, ইনো বিয়া করা যাইতো নাই, এটা হওয়া ঠিক নাই। হাজিরিনে কেরাম, পাত্রী দেখার যাইতা কিছু তো আগে খোঁজখবর লইছই, হয়তো যে মাতিছে তার কথায় আপনার বোঝায় তোলা 19-20 হইতে পারে, 18-20 হইতে পারে, জেলা হইছে হুবহু ইলেখান আপনি গিয়া পাইছেন না। কিন্তু নিয়ম হইল মানে পাত্রী দেখাত গিয়া পাত্রীর চেহারা দেখবার আগে আপনি পাত্রীর ইন্টারমিনিটা, যদি আপনি ছেলের বাপ চাচা হইয়া তখন মাগো তুমি নামাজ পড়নি পারোনি, তো তেলাওয়াত করে শোনাও, আপনার নামাজের কিছু মাসালা মাসাইল জিজ্ঞেস করোকা, ওটা জিকাও, তুমি হালাল হারাম বুঝনি, পাকি না পাকি বুঝনি, এগুলো জিকাইয়া এই পরীক্ষাতে যখন সে ফাঁস করব, যদি ফেল করে তার চেহারা আপনার দেখা দরকার নাই। ফেল করছে আপনার ইচ্ছা নাই আনবার, চেহারা দেখিয়া আর দরকার নাই। আর এই পরীক্ষাগুলো ফাঁস করছে তাইলে আপনি এখন তার চেহারা দেহকা না নাও দেহকা, বিয়া হইলেও কা ফাইনাল। একটা খবর নিয়ে এত গেছেন রং হতো হান, উঁচা মোটা হতো হান,
এটা তো আগে কম বেশ জানছই। সব পরীক্ষার বেটি পাস করলো, আর রং দেখতে আপনি হইলা না বা এগুলো তো উজ্জ্বল শ্যামলা দেখা যার, ই ফুটফুটে লাল হইন না আমার ফলে দোকান না, এটা ঠিক নাই। হাজিরিন, আমার উদ্দেশ্য সেদিকে নাই, যে কোরবানির কথা কইতাম, যে অনেক হইয়া তখন যে হাবিলের যমজ বোন লিওয়াজা ইন খালা বিশ্রি আসলা, না এটা ভুল কথা। সব সুন্দর আসলা, সুন্দরের মধ্যে দুই বোনের মধ্যে একটু 19-20 আসিল, বেশি সুন্দর আসলা ইকলিমা, এনতাই সুন্দরের তুলনায় একটু কম আসলা লিওয়াজা। আদম আলাইহিস সালামর শরীয়ত অনুযায়ী যখন বিয়ার কথাবার্তা ফাইনাল হয়ে গেল, শয়তানে আইয়া দুকা দিলা আদমের ছেলে, বড় ছেলে কাবিলে। হইলা তুমি টোকা খাইলেই রায়, তোমার যমজ বোন তো সুন্দর বেশি, এনে হেবড়া লইয়া দাঁড় গিয়া। তাই হইলা বাবা ওই তো নাই, আমি এটা মানি না, এ বেশ সুন্দর, আমি তারে বিয়া করব। আদম হইলা না, এটা তো নিয়ম নাই, এটা শরীয়ত নাই। লম্বা ইতিহাস, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগলো, বিচার করতে। তখন তো চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি সাহেব নাই, পার্লামেন্ট নাই, আদালত নাই, সমাধান খেয়ে দিতা। আদম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়লা, আল্লাহর কাছে আরজি পেশ করলা। আল্লাহ পরওয়ারদিগারে আলমে ফরমাইলা যে দুইজনের কুরবানি করতা, যার কুরবানি কবুল হইব এন সিদ্ধান্ত ফাইনাল হইব, যার কুরবানি কবুল হইব এন কন্যা ইচ্ছা নিবা। আর আদম আলাইহিস সালামে ফরমাইলা তুমি তাই দুইজনে কুরবানি করো, যার কুরবানি কবুল হইব এন সিদ্ধান্ত ফাইনাল হইব, এন কন্যা বাচ্চা নিতে পারবাই। কাবিল বড়, সে অপরাধী আসিল, সে মনে মনে বুঝিলাইছে আমার পক্ষে তো সিদ্ধান্ত আইতো নাই, জানের তো হে যে নিজে বালা নাই, শরীয়ত মানের না। কুরবানি কিতা লে কাবিল যান বয়সে বড়, তান পেশা আসিল, তান ক্ষেত কৃষি করতা, তান ক্ষেতর কিছু শস্য গম বা এরকম কিছু কিছু ক্ষেতের ফসল তাই রেডি হল্লা কুরবানির লাগে। আমরা তো মনে করি খালি গরু জবাইয়ের নাম কুরবানি, ছাগল জবাইয়ের নাম কুরবানি না, আরও অনেক কুরবানি আছে, আরও অনেক কুরবানি আছে, ইনশাল্লাহ আর একদিন হইব। আর হাবিল যেন ছুটো এন মুত্তাকি ফরজগার আসলা, এন পেশা আসিল তাই পশু চড়াইতা। তাই সুন্দর একটা ভেড়া, মতভেদ আছে, সে বলছেন গাবি, বেশি মত হইলে একটা সুন্দর একটা ভেড়া তাই রেডি হল্লা কুরবানির লাগে। আদমে হইলা যাও একটা জায়গা নির্দিষ্ট হল্লা অমুক টিলার উপরে কোন লইয়া যাও কুরবানির জন্তু। তখন সিস্টেম আসিল যে কাটনিয়া রাখিয়া আইবায় আসমান তাকি কুদরতি আগুন আইয়া কুরবানির জন্তুয়ে জ্বালাইব, যার কুরবানির জন্তু আসমান থেকে আগুন আইয়া জ্বালাইব ও হইল প্রমাণ এন কুরবানি কবুল হইছে। যারটা আগুনে জ্বলতো না আইয়া এনটা কবুল হইছে না, তখন কুরবানি দিয়া খাইতা, বাটিয়া দিতা, ইটা সিস্টেম আসিল না। ওখান যদি ওলা সিস্টেম থাকতো কুরবানি দিবাই খাইতে পারতে নাই, নিয়াও জঙ্গলত হইয়া আইবাই, তে আর বাজারও বড় বড় শাড়ি গুণ বড় বড় গরু গুণ বিকত না, হয়তো আচ্ছা কোনো রকম দেখো হুড়ুমুড়ি একটা ছাগলের বাচ্চা, হ্যাঁ যেহেতু খাইতাম নাই তো অত বড় গরু দিয়ে কিতা করতাম। আমরা কুরবানির বাজারে গিয়াও ফেলা তুকাই মাংস হতো আনইব এগুত, গুস্ত হতো আনইব এগুত, আপনি তুকাইটা সুন্দর পশু জবাই করিয়া কুরবানি দিয়া তো আপনিও খাইবা, বাচ্চাও দিবা, সবই ঠিক আছে, নিয়ত থাকতো আল্লাহরে সন্তুষ্টি করা। হাজিরিনে কেরাম, কুরবানির জন্তু রাখিয়া আইলা, আল্লাহ ফরমাইন ও আমার হাবিব ওয়াতলু আলাইহিম
আবনাই আদম বিল হক। আপনি আপনার উম্মতের কাছে আদমের দুই পুত্র হাবিল কাবিলর কুরবানির বিষয়টা আলোচনা হরকা। নবী তো এখন আমরা মধ্যে নাই, তাই উলামায়ে কেরামের দায়িত্ব এটা আলোচনা করিয়া রাসূল পাকের উম্মতরে শুনানি। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ ফরমায় আদমের দুই পুত্র কুরবানি করলা। ইজ করবা কুরবানান, দয় ছেলে কুরবানি করলা। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হইল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হইল না। দুই ছেলে কুরবানির জিনিস রাখি আইলা, আসমান থেকে কুদরতি আগুন আইয়া ছোট ভাই হাবিলের কুরবানির পশুটারে জ্বালাই লাইল। তাফসিরের মধ্যে আছে আল্লাহ তান কুদরতি ব্যবস্থাপনায় ইটারে লইয়া গেলাগি জান্নাত, ওটা জান্নাত নিয়া লালন পালন করতে শুরু করলা। খুব মোটা হৃষ্টপুষ্ট হইল, সবল সুটামো অবস্থা হইল। যখন ইব্রাহিম আলাইহিস সালামে ছেলেরে কুরবানি করার সব বিষয় ফাইনাল করি লাইছইন, গলাত চাকু লাগাই দিছইন, নিজের চোখ বান্দা চাকুয়ে তো খাটে না। এই সময় রব্বুল আলামিনে ফরমাইন, ও জিব্রাইল তুমি কই তাড়াতাড়ি যাও, বাপে তো ছেলেরে হাসাও জব করিলাইরা, তাড়াতাড়ি যাও ইসমাইল রে বাঁচাও। আর হও জান্নাতি ভেড়া যেটা আদমের ছেলে হাবিল কুরবানি করছিলা, যেটা আমি কবুল করছি, যেটা আমি জান্নাত লালন পালন করিয়া, ওটা লইয়া তাড়াতাড়ি যাও ইসমাইলে সরাইয়া। ইব্রাহিমের চোখ বান্দা তাইন বুঝতা নাই, ইসমাইলে সরাইয়া ও জায়গাত জান্নাতিও বেড়াগো নিয়া তৈয়াও। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কুরবানি করে লইছেন, চোখ তো বান্দা এর বাদে খুলছইন, খুলে দেখুন ফুয়া হবা হরাইল, আর এক সুন্দর সুতাময় একটা ভেড়া কুরবানি হয়ে গেছে। ফোকা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, ইনশাআল্লাহ সামনে এই আলোচনাগুলো। আর যখন কাবিলের কুরবানি কবুল হইল না, হাবিলের কুরবানি কবুল হইল, সিদ্ধান্ত হাবিলের দিকে আইল। কাবিল বড় রাগ করলো, আর শয়তানে তার ভিতরে ওয়াসওয়াসা ঢালিয়া দিল। বড় ভাই ছোট ভাই রে কইল, ক্বালা লা আকতুলান্নাক, হাই শুনিয়া রাখ, নিশ্চয় আমি তোরে হত্যা করব, তোরে আমি কাতল করব। ছোট ভাইয়ে বড় ভাইরে বিনয়ের সাথে কইন, ভাই আমার কি অপরাধ, তুমি কেন আমারে হত্যা করতাই, কাতল করতাই? বলে আমি এর লাগে তোরে কাতল করব, তুই মানুষের কাছে খইয়া খইয়া বেড়াইবে, তুই আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ তোরে মায়া করইন, আল্লাহ তোর কুরবানি কবুল করছইন, এতে আমার লজ্জা হইব, শরম হইব। মানুষের কাছে এই খবর খইয়া খইয়া বেড়াইবার সুযোগ তোরে আমি দিতাম না। তাফসিরে পরিষ্কার লেখা আছে যে মেয়ে গঠিত কারণে হত্যা হইছে না। যখন কুরবানি হয়ে গেছে, সিদ্ধান্ত আসছে হাবিলের পক্ষে, কাবিলে এটা সবর করে লইছইন, কিন্তু ভিতরে রাগ আইছে, লজ্জায় শর্মে যেন এত খইয়া খইয়া মানুষের কাছে ফিরবো বা কি আর কাছে, যে আমি আল্লাহর কাছে প্রিয়, আমার কুরবানি কবুল হয়ে গেছে, তানটা কবুল হইছে না, আমি লজ্জা পাইমু, তোমার এই হত্যা হইবার সুযোগ আমি দিতাম না, হত্যা করিলেইমু। তাফসিরের মধ্যে লেখা আছে, বড় ভাই কাবিল তাকি ছোট ভাই হাবিল দেখতে উঁচা মোটা আসিল, তা আসলা তান গায়ে শক্তি বেশি আসিল, কিন্তু তান ভিতরে তাকওয়া আসিল। দয় ভাইয়ে যখন কথা খাটাখাটি ওই বড় ভাইয়ে কইন আমি তোরে হত্যা করিলেইমু, ছোট ভাইয়ে কইন ভাই এখানে হত্যা করতে অপরাধ কিতা? অপরাধ হইল তুই মানুষের কাছে কইবে তুই আল্লাহর কাছে প্রিয়। ছোট ভাইয়ে বড় ভাইরে সান্ত্বনা দেন, বুঝাইন, কইন ভাই তুমি রাগ করিও না,
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুমি কি জানো না, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনে মুত্তাকিদের খাস, মুত্তাকিদের কর্ম, মুত্তাকিদের আমল কবুল করেন। হোক সুবহানাল্লাহ। তুমি কি জানো না, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা আল্লাহরে ভয় করে, এরার খাস খামগুলা আল্লাহ পছন্দ করেন, কবুল করেন। যারা মুত্তাকি নাই, ফরেজগার নাই, এরার খাস আল্লাহ কবুল করেন না। ভাই তুমি কেন জানো না? নি জানিয়াই কেন করো ওখানে? তুমি তোমার মধ্যে দোষ আছে, ভুল আছে, ওগুলা শুধরাও, ভালো মানুষ হও। তান রাগ বড় বাড়ি গেল হইন না, নিশ্চয় আমি তোরে হত্যা করিলাইমু। ছোট ভাই এখন তেয়ার খিতা সমরে বা করিলাম। আল্লাহর বাসায় লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ও আমার ভাই, তোমার কি আমার গায়ে শক্তি বেশ? তারপরে খয়ার তুমি যখন আমার হত্যা করার লাগে তোমার দুটা হাত প্রসারিত করবায়, অগ্রসর করবায়, আমার গাত শক্তি বেশ থাকা সত্ত্বেও আমার দুটা হাত তোমার হত্যা করার লাগে অগ্রসর হইত না। লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যখন তুমি আমার দিকে হত্যা করার লাগে হাত বাড়াইবাই, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমার দুটি হাত তোমারে হত্যা করার লাগে আমি অগ্রসর করতাম নাই। ও কারণে করতাম নাই, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকরে বয় করি। আমি আল্লাহরে বয় করি, আল্লাহরে ধরাই, এর লাগে আমি তোমারে মারা যাইতাম না। তুমি মারলে আমারে মারিলাম। হযরত হাজিরিনে কেরাম, আমিন এজাম, আল্লাহর হাবিবে তার জীবনের শেষ পর্যায়ে একদিন ফরমাইলা, অচিরেই বড় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হইব। লম্বা হাদিস, হাদিসের প্রায় সব কিতাবেই হাদিসখানা আছে যে তখন আল্লাহর হাবিবে ফরমাইলা যে বসা আছে, যে দাঁড়াইল আছে, দাঁড়ানো ব্যক্তির থাকি বসা ব্যক্তি উত্তম হইব। যে দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, দাঁড়ানো ব্যক্তি চলমান ব্যক্তির থেকে উত্তম হইব। যে আটের চলমান ব্যক্তি আর যে দৌড়ার মারির লাগি, এই দৌড়ানো ব্যক্তির থেকে চলমান ব্যক্তি উত্তম হইব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন বেরিলাইলা তান গরো 17 রমজান, উসমান রাদিয়াল্লাহু আনহু রোজা অবস্থায় যখন শত্রুরা বেরিলাইলা, তখন সাহাবায়ে কেরাম যারা এখানে আসলা, যারা এই হাদিস জানতার, এই হাদিসগুলা পাঠ করলার, হাদিসের লগে মিলাইলা। ও আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, একদিন আল্লাহর রাসূলের সাহাবা, একজন সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে বোয়াত আছি, আর ওজন দৌড়ি আইলো আমারে মারার লাগি, মারি লইব অবস্থা, এখন আমি কিতা করতাম? আল্লাহর হাবিবে ফরমাইলা, তুমি আদম আলাইহিস সালামের ছেলের কাছ থেকে শিক্ষা নেও। আদমের ছেলে যে মুত্তাকি ফরেজগার, তান যে ব্যবহার করছিলা, তান যে ভাষা আসিল, তান যে আচরণ আসিল, তুমি ও আচরণ করো। তার মানে তোমার কেউ মারালাই ঘরও আইসে, তুমি খবরে ভাই আমারে মারিও না, যদি মারো তাইলে মারো, আমি কিন্তু তোমারে মারতাম না, কারণ আমি আল্লাহরে ভয় করি। এই চরিত্র যদি আমরা মাঝে আইতো, তাহলে এত খুন, এত হত্যা হইতো না, এত মানুষ মরতো না, এই হাহাকার হইতো না, থাকতো না। মানুষগুলা মনুষ্যত্বের গুণগুলা হারাই লাইছে। মনুষ্যত্বের গুণগুলা হারাইয়া পশুত্বের গুণগুলা নিজের মধ্যে লইয়া আইছে।
এই পশুত্বের গুণগুলা একত্রিত করিয়া চাকুর নিচে জবাই করার নাম হইল কুরবানি। হোকা সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে কুরবানি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল কথাবার্তা হইম, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ হইম। হোক আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وسلام على المرسلين والحمد لله رب العالمين.